আজকের দিনে পোলট্রি মুরগি, সোনালী কক বা ব্রয়লার নাম যাই হোক না কেন, ফার্মের মুরগি বাংলাদেশের মানুষের প্রতিদিনের খাদ্য তালিকার এক অবিচ্ছেদ্য অংশ। এখন দেশের মুরগির বাজারের প্রায় ৭০% আর ডিমের বাজারের প্রায় ৮০%ই এই জাতীয় মুরগির দখলে। অথচ একসময় এই বিদেশি জাতের মোরগ মুরগির প্রতি মানুষের মধ্যে ছিল ভীতি, অনীহা ও সংশয়। স্বাধীনতার আগেই ৬০-এর দশকে সরকার চাইছিল দেশীয় মুরগির সঙ্গে বিদেশি জাতের মোরগ মিশিয়ে উন্নত জাত তৈরি করতে। এই লক্ষ্যেই জেলা ও উপজেলা পশুপালন দপ্তরের মাধ্যমে বিদেশি জাতের মোরগ সরবরাহ করা হতো। কিন্তু দেশের আবহাওয়া সহ্য করতে না পেরে এসব মোরগ দ্রুত মারা যেত। প্রকল্পটি এক পর্যায়ে ব্যর্থ হয়ে যায়। তখন গবেষকরা ভাবতে শুরু করলেন বিদেশি কোন জাতের মোরগ মুরগি বাংলাদেশের পরিবেশে খাপ খাওয়াতে পারবে। এই গবেষণার সূত্র ধরে ইটালির হোয়াইট লেগ মুরগির সঙ্গে আমেরিকান রোড আইল্যান্ড মোরগের সংকর করা শুরু হয়। সেই জাতের নামকরণ করা হয় ককরেল। আর মিশরের ফায়োমিন মুরগির সঙ্গে আমেরিকান রোড আইল্যান্ড মোরগ মিশিয়ে যে জাত তৈরি করা হয় সেটার নাম দেওয়া হয় সোনালী। অনেকটা দেশি মুরগির মতো দেখতে ও স্বাদ হওয়ায় সোনালী মুরগিটি বেশ বাজার পায়। বাংলাদেশে ব্রয়লার মুরগি জনপ্রিয় হতে শুরু করে বিমান বাংলাদেশের হাত ধরে। গবেষকরা জানিয়েছেন সেই সময় বিমান বাংলাদেশে তাদের নিজস্ব ক্যাটারিংয়ের জন্য সাভারের গণক বাড়িতে একটি ব্রয়লার মুরগির খামার স্থাপন করে। বিদেশ থেকে উন্নত জাতের বাচ্চা এনে সেখানে মাংসের জন্য বড় করা হতো। বিমানের নিজস্ব খাবারের জন্য সেই সব মাংস ব্যবহার করা হতো। বিমানের মুরগির টিকে যাওয়া দেখে সেখান থেকে বাচ্চা নিয়ে গবেষণা করতে শুরু করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। আরও অনেকেই বিমান থেকে বাচ্চা সংগ্রহ করতে শুরু করেন। এর কয়েক বছরের মধ্যে নারায়ণগঞ্জে দুটি বড় খামার তৈরি হয়। এসব খামার থেকে অনেকেই একদিনের বাচ্চা নিয়ে ব্রয়লার মুরগির লালন পালন করতে শুরু করেন। সরকারিভাবেও বিভিন্ন জেলা উপজেলায় এরকম খামার তৈরি করতে উদ্বুদ্ধ করা হয়। স্বল্প সুদে ঋণ, প্রণোদনা, পরামর্শ দেওয়া হতো। কিন্তু বড় পরিবর্তন আসে ৯০-এর দশকে। আগে বিমানে করে বিদেশ থেকে একদিনের বাচ্চা আনতে হতো, কিন্তু ৯০-এর দশকের গোড়ার দিকে দেশের অনেক বড় বড় প্রতিষ্ঠান এই মোরগ মুরগির ব্যবসায় এগিয়ে আসে। তারা বড় বড় খামার করে বিদেশি জাতের মুরগি নিয়ে এসে দেশেই বাচ্চা উৎপাদন করতে শুরু করে। সেই সঙ্গে মুরগির খাবার ও ওষুধের সহযোগী অনেক প্রতিষ্ঠান গড়ে উঠতে শুরু করে। কম খরচে খামার তৈরি করে লালন পালন, সহজে বাচ্চা পাওয়া, অল্প দিনের ভেতর বিক্রি করে মুনাফা করতে পারা ইত্যাদি কারণে দেশের বিভিন্ন জেলা উপজেলায় অনেকেই পোল্ট্রি মুরগির খামার গড়তে উৎসাহিত হয়ে উঠলেন। ৮০-এর দশকের প্রথম দিকে যখন আস্তে আস্তে ব্রয়লার মুরগির খামার গড়ে উঠতে শুরু করলো, তখন অনেকেই এরকম মুরগি খেতে চাইতেন না। কারণ দেশীয় মুরগির মাংসের তুলনায় এগুলোর মাংস নরম ছিল। মেডিসিন দিয়ে তৈরি কিনা, খেলে ক্ষতি হবে কিনা, এরকম অনেক ভ্রান্ত ধারণা ছিল। তবে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের সেই মানসিকতায় পরিবর্তন আসতে শুরু করে। ইউরোপ এবং কানাডার বিভিন্ন উন্নত জাতের মুরগি বাংলাদেশে নিয়ে এসে সংকরায়ন করে ডিম ফুটিয়ে সংকর জাতের বাচ্চা তৈরি করা হয়। এসব প্রতিষ্ঠানকে বলা হয় গ্র্যান্ড প্যারেন্টিং ফার্ম। বাংলাদেশে এরকম ১৬টি ফার্ম রয়েছে। বাংলাদেশে এরকম কয়েকশো প্রতিষ্ঠান রয়েছে। তাদের কাছ থেকে একদিনের মুরগির বাচ্চা কিনে খামারিরা অন্তত ৪ সপ্তাহ লালন পালন করার পর বাজারে বিক্রি করে থাকেন। বাংলাদেশে বর্তমানে প্রায় ৭০,০০০-এর মতো পোল্ট্রি ফার্ম রয়েছে। এখন বাংলাদেশে এই খাত সরকার স্বীকৃত একটি শিল্প খাত। বর্তমানে দেশে পোল্ট্রি মার্কেটের আকার ৩৫,০০০ কোটি টাকার বেশি। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।